নৃশংস ঘটনা ঘটেছে, এটা সারা বাংলার মানুষের কাছে অপমান বোধ করছি আমরা। লজ্জার, ধিক্কার, এবং যে পুলিশ প্রশাসন তাদের যে কাজের পদ্ধতি যেভাবে দেখিয়েছে তাতে ঘৃণ্যজনক উঠে আসছে। তাই আমরা আজকে এই ডাক্তার ফ্র্যাটার্নিটির সাথে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাও সঙ্গে রয়েছি। আমরা এর প্রতিবাদ জানাই এবং দোষীর অবিলম্বে শাস্তি হোক, তার এটা বিচার চাই আমরা। আজকে প্রতিবাদ মিছিল কি উদ্দেশ্যে হলো? আপনারা সবাই জানেন যে আরজি করের যে নরকারজনক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই আজকের এই প্রতিবাদ কর্মসূচি। এই প্রতিবাদের ডাক দিয়েছেন মহিলারা, কিন্তু আমাদের শিয়াখালা কালচারাল সোসাইটির পক্ষ থেকে, শিয়াখালা কালচারাল সোসাইটির আমরা যে কজন সদস্য রয়েছি, আমরা এটাকে অর্গানাইজ করার চেষ্টা করছি যাতে তারা নির্বিঘ্নে আজকে প্রতিবাদ জানাতে পারে। আমরা সামনে থেকে শেষ পর্যন্ত আমরা শিয়াখালা কালচারাল সোসাইটি আজকে মহিলারা যারা রাস্তায় নেমেছেন তাদেরকে আপনারা দেখলেন যে আমরা গার্ড করে এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা চেষ্টা করেছি যাতে তারা সুন্দরভাবে এই প্রতিবাদ জানাতে পারে। এবং আমাদের এখান থেকে দাবি থাকবে যে ঘটনা ঘটেছে তার ঘটনা যে বা যারা দায়ী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং চরমতম শাস্তি হয়। এইটা প্রত্যেকেরই মানবতার খাতিরে প্রত্যেকেরই কাম্য। এবং কিছু ক্ষেত্রে হয়তো অনেক মানুষ রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে। আমি স্পষ্টতভাবে শিয়াখালা কালচারাল সোসাইটির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে জানাতে চাই যে আজকের এই গাড়িটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক, ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ হিসাবে সকলে পাশে দাঁড়িয়েছেন এবং রাস্তায় নেমেছেন। তাই আজকের এই বক্তব্য, আজকের এই প্রতিবাদের বক্তব্য আজকে যারা উপস্থিত মহিলা তাদের পক্ষ থেকেই শুনে নেওয়া আমার মনে হয় উচিত। আমরা শিয়াখালা কালচারাল সোসাইটির পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি তাদের সাথে থেকে, পাশে থেকে আজকের এই অনুষ্ঠান, মানে আজকের এই প্রতিবাদ কর্মসূচিটি পালন করবার। এবং আমাদের আজকে একদমই তাই, ওই সিবিআই তদন্ত যাতে দ্রুততার সঙ্গে শাস্তি পায় প্রত্যেকে, এটাও আমরা চাইবো। সিবিআইয়ের কাছে আমাদের এও দাবি থাকবে যে যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেটা তো প্রশাসন জানবে এবং যারা তদন্ত করছে তারা বলবে। আমাদের দাবি থাকবে যেন দ্রুত তাড়াতাড়ি সেই দোষী শাস্তি পায়, যে বা যারা দোষী। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমি সাধারণ সদস্য এখানকারই, আমার নাম দেবজ্যোতি অধিকারী। শিয়াখালা কালচারাল সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা খুব কম সময়ের মধ্যে এই প্রচেষ্টাটা নেওয়ার চেষ্টা করেছি এবং খুব তাড়াতাড়ি এনারা সবাই মিলে সম্পন্ন করেছে। এর জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। আশা করছি আগামী দিনে এরকম যেন কোনো অন্যায় না হয়, তার জন্যই প্রতিবাদ। যে আর যার জন্য আজকে এত বড় ক্ষতি হয়েছে, তো তাদের পরিবারের যেন তারা সবাই ঠিকঠাকভাবে। আমরা চাইছি যে তদন্ত হোক, যারা দোষী তারা শাস্তি পাক। আমরা এই তদন্তে সাপোর্ট করছি। আমার নাম প্রীতি সিংহ। একটাই কারণে, এই নিকারজনক ঘটনার আমরা প্রতিবাদ চাই। সেই জন্য আজকের দাবি একটাই, যাতে দোষীরা শাস্তি পায়, আমাদের দিদি বিচার পায়, এটাই আমাদের দাবি। এবং
বেশ কিছু ঘটনা আমরা দেখলাম, অনেকটা সময় লাগছে, এত সময় লাগার কিন্তু কথা নয়। বিষয়টা হচ্ছে হ্যাঁ এই টাইমটাও অনেকটা ওয়েস্ট হয়েছে। এতটা টাইম একটা ইনভেস্টিগেশন, এরকম ধরনের ইনভেস্টিগেশনের টাইম খুব ক্রুশাল অ্যাসপেক্ট। সেই টাইমটা কেন এতটা টাইম নেওয়া হচ্ছে? সিবিআইকেও রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে প্রসিজারটা আছে তাড়াতাড়ি করে যারা যারা দোষী, সমস্ত দোষী কেউ যেন রেহাই না পায়, এটাই আমাদের রিকোয়েস্ট। কারণ যিনি গেছেন তাকে আর আমরা ফিরে পাবো না। আমাদের দিদি, আমরা মিট করতাম তাকে, কিন্তু আর কিছু বলার নেই। জাস্ট মানে আমরা শোনার পর থেকে আমরা নিজেদেরকে সামলাতে পারছি না এখনো পর্যন্ত। কতদিন চলবে কি? যতদিন না জাস্টিস পাচ্ছে, যিনি মারা গেছেন তার জাস্টিস পাওয়াটা দরকার। তিনি যতদিন না জাস্টিস পাচ্ছেন, যত তাড়াতাড়ি আমাদের সিস্টেম দোষীদের কনভিক্ট করবে, তত তাড়াতাড়ি আমাদের তো এখানে সবারই একটা অপরচুনিটি লস হচ্ছে, পেশেন্টদের সমস্যা হচ্ছে, সবাই চাই আমরা সার্ভিসে আবার রিজয়েন করতে, কিন্তু এই সমস্যাটা তাড়াতাড়ি রিজলভ তখনই হবে যখন সিস্টেম তাড়াতাড়ি কনভিক্ট করবে যারা। একজন মা, আমি একজন গার্লস স্কুলের শিক্ষিকা। প্রতিনিয়ত 5 থেকে 12 পর্যন্ত মেয়েদের ছোট থেকে বড় করছি। যেদিন থেকে এই 9 তারিখের ঘটনাটা যেদিন থেকে শুনেছিলাম, সেদিন থেকে মনটা খুব ছটফট করছিল।